মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের নির্ভুলতা আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এত বছর ধরে যত গালগল্প শুনে এসেছে সব ফাটা বেলুনের মতো চুপসে গেছে ইরানে। তবু ওইসব অস্ত্রের মূল্য দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশকে বিশ্বের শীর্ষ সামরিক শক্তি হিসেবে দাবি করেন আজও। তা তিনি বলতেই পারেন, কারণ ওইসব অস্ত্র বিক্রিও তার দেশের আয়ের একটা বড় উৎস। কিন্তু ইদানিং এখানে আরেকটি বড় ফ্যাক্টর যুক্ত হয়েছে, তা হলো পর্যাপ্ত মজুদ। যুদ্ধে ব্যবহার করা ক্ষেপণাস্ত্র দ্রুত আরও তৈরি করার ব্যবস্থা না থাকলে লম্বা যুদ্ধে জয় আসবে? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এমন ভঙ্গুর আর উত্তেজনাপূর্ণ অচল অবস্থায় পড়ার পর বিশ্লেষকরা এখন এই প্রশ্নই তুলছেন। মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর লম্বা করতে চাইছে না, কারণ দীর্ঘমেয়াদী লড়াইয়ে গেলে কি হয় তা যুক্তরাষ্ট্র বুঝে গেছে। মার্কিন বাহিনী সংক্ষিপ্ত ও আচমকা হামলা চালাতে পটু, কিন্তু ইরানে প্রমাণ হয়েছে পর্যাপ্ত অস্ত্র উৎপাদন ক্ষমতা ছাড়া কেবল উচ্চ প্রযুক্তির অস্ত্র দিয়ে জয় নিশ্চিত করা যায় না। তাই মাত্র ২৯ দিনেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্মুখ সারির ইন্টারসেপ্টর ও ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে ফুরিয়ে গেছে। ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩,১০০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল। সেগুলোর মধ্যে ১,০০০-এর বেশি ওই যুদ্ধে ব্যবহার করা হয়েছে। অথচ গত এক দশকে প্রতি বছর গড়ে মাত্র ৮৬টি করে টমাহক তৈরি করা গেছে। একইভাবে ৪০০টি থার্ড ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় ২৯০টি এবং ২,৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় ১,৪৩০টি ওই যুদ্ধে ছোড়া হয়েছে। লকহিড মার্টিন ও রেথিয়নের মতো শীর্ষ অস্ত্র নির্মাতারা উৎপাদন ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই বিশাল ঘাটতি পূরণ করে যুদ্ধের আগের অবস্থায় ফিরতে ২০২৯ সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে যুক্তরাষ্ট্রের। SM-3 ও SM-6 ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও একই সংকট দেখা দিয়েছে। নতুন প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের মজুদও যুদ্ধের কারণে প্রায় শেষ পর্যায়ে। শুধু আকাশ থেকে ছোড়া JASSM ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভালো, কারণ এগুলোর বার্ষিক উৎপাদন হার আগের থেকেই বেশি ছিল। রাশিয়ার সঙ্গে সংঘাত বাঁধিয়ে রাখা ইউক্রেনকে প্যাট্রিয়ট সরবরাহ এবং ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের কারণেও মার্কিন অস্ত্রাগারে টান পড়েছিল। এতে এখন পোল্যান্ড ও তাইওয়ানের মতো মিত্রদের কাছে নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মার্কিন ভূখণ্ডের প্রতিরক্ষাই এখন ঝুঁকির মুখে আছে বলেও খবর আছে। এই পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ২০২৭ অর্থ বছরের বাজেটে $১.৫ ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বরাদ্দ রেখেছেন। উৎপাদন বাড়াতে তিনি চুক্তিও করেছেন। তবে উৎপাদন ক্ষমতা বাড়ানো মানেই তো আর সরাসরি তৈরি অস্ত্র হাতে পাওয়া নয়। সব মিলিয়ে এই মুহূর্তে অস্ত্র সংকটের কারণেই হয়তো সামনের কিছুদিন ইরান বা অন্য কোথাও লম্বা কোনো যুদ্ধে জড়ানোর ঝুঁকি নিতে চাইবে না যুক্তরাষ্ট্র।